আপনি ঠিক আছেন তো ইরাবতী? আপনি এখানে? আমার তো একই প্রশ্ন, আপনি এত রাত্রেবেলা এখানে, আর আপনার সাথে এইভাবে যে হঠাৎ করে দেখা হয়ে যাবে কিন্তু সেটা ভাবতেই পারিনি। কি হয়েছে বলুন তো, আপনি কাঁদছেন? না না, কই আমি একদম ঠিক আছি। আমি অনেকবার ফোন করেছিলাম আপনাকে, স্টুডিও থেকে বললো আপনি বোধহয় কোথাও বাইরে গেছিলেন তখন। হ্যাঁ, আমি কিছু জরুরি কাজের জন্য মুম্বাই গিয়েছিলাম। ভেরি সরি আপনাকে জানানো হয়নি। না, আমাকে আপনি জানাতে যাবেন কেন? এই যে বললেন খোঁজ করছিলেন আপনি, তবে এখন মনে হচ্ছে আপনাকে না জানিয়ে গিয়ে ভালোই করেছি। অ্যাটলিস্ট মিস ইরাবতী মিত্র আমার খোঁজ তো নিচ্ছিলেন। ও, এখন তো আর মিস ইরাবতী মিত্র বলা যাবে না, মিসেস চ্যাটার্জি, তাই তো? কি হলো, আপনি কিছু বলছেন না যে? মিস্টার চ্যাটার্জির সাথে আপনার কংগ্রেচুলেশনস। এই জন্যই মনে হয় আপনি আমাকে খুঁজছিলেন না, ইনভাইট করবেন বলে। তবে দেখুন, দুর্ভাগ্যবশত আমার মিস হয়ে গেল। ইরাবতী, কি হয়েছে বলুন তো? আপনাকে দেখে মনে হচ্ছে কিছু না কিছু একটা হয়েইছে। তখন থেকে আপনাকে জিজ্ঞেস করছি, আপনি কিছু বলছেন না। আপনাকে কিন্তু এবার বলতেই হবে। আর আপনাকে তো আগেও বলেছি, এরকম গম্ভীর মুখে কিন্তু আপনাকে মানায় না। আর সব থেকে বড় কথা, এত রাত্রেবেলা আপনি এখানে একা একা কি করছেন? মিস্টার চ্যাটার্জি বা কোথায়? আসলে কি বলুন তো, যে যতই আপন হোক না কেন, জীবনে কিছু লড়াই একাই লড়তে হয়। জীবনই আমাকে এটা শিখিয়েছে। না না, আপনার বড় কোনো একটা সমস্যা হয়েছে। কি হয়েছে বলুন তো? দেখুন, আপনি যদি আমাকে বন্ধু মনে করে থাকেন, প্লিজ বলুন। কে জানে আমার দ্বারা আপনার কোনো সাহায্য হতে পারে। প্লিজ ইরাবতী, চুপ করে থাকবেন না, আপনি বলুন। কি বলি আপনাকে, মানে হঠাৎই এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে। কি পরিস্থিতি? আমার দাদা ভাইকে পুলিশ ধরে নিয়ে গেছে। কি? হ্যাঁ, বিশ্বাস করুন, আমি এই মুহূর্তে কি করব আমি সত্যি বুঝতে পারছি না। আমি শুধু এইটুকু জানি, দাদাভাইকে ওখান থেকে যে করেই হোক বের করতে হবে, কারণ দাদাভাই নির্দোষ। দাদাভাই জেনে বুঝে এই কাজটা করলে আমি নিজে প্রতিবাদ করতাম, কিন্তু আমি জানি দাদাভাইকে ফাঁসানো হয়েছে। যে অন্যায়টা করেইনি তাকে কেন অন্যায়ের শাস্তি পেতে দেবো বলুন তো? সত্যি তো উনি অনেক বড় বিপদে জড়িয়ে পড়েছেন, কিন্তু আপনি একা একা কিভাবে কি করবেন? আচ্ছা, মিস্টার চ্যাটার্জির তো অনেক সোর্স থাকতে পারে, অনেক চেনাশোনা আছে, তো উনি কাউকে তো ফোন করে একটু বুঝিয়ে বলতে পারেন। উনি কিছু করছেন না কেন? ইরাবতী কোথায় গেলেন? উনি তো উপরেও যাননি, কিন্তু এদিকেও তো দেখছি না। ওদের ঘরে একবার দেখবো। এবার আমাদের কি হবে টামু? আমাদের তো সব শেষ হয়ে গেল। টামু, টামু, এই কি তোমার ভগবানের বিচার? কত লোক কত বড় বড় অন্যায় করে, তাদের কিচ্ছু হয় না, কিন্তু কিন্তু মা আমার শতদ্রু। আমাকে এই দিনটা কোনোদিন দেখতে হবে, আমি ভাবিনি। শতদ্রু তো কোনোদিনও জেনে শুনে কারোর ক্ষতি করেনি টাম্মু, তুমি বলো। আর আজ ওরই এই দশা হলো। এবার আমার টাম্মুটার কি হবে টাম্মু? ওর ভবিষ্যতের কি হবে? টাম্মু, টাম্মু, এবার আমাদের সংসার চলবে কেমন করে? আমার টাম্মুটা কি ট্রাকে থাকবে নাকি?
থামো থামো, কি হলো? এদিকে এসো, এদিকে এসো। বসো। থামো থামো, তিস্তা তিস্তা, শিগগির এদিকে এসো। একটু জল নিয়ে এসো তিস্তা। থামো, আস্তে আস্তে, থামো থামো। কি হলো তোমার? জল দাও, জলটা দাও। থামো, জল খাও, জল খাও, জলটা খাও। আরেকটু দাও। তোমরা কেন এরকম কান্নাকাটি করছো বলো তো? যত কান্নাকাটি করবে তোমাদের কষ্ট আরো বাড়বে। তোমরা কেন বুঝতে পারছো না? প্লিজ বৌদি, তুমি অন্তত চুপ করো, শক্ত হও। দেখো, আমাদের ভাগ্যে যা আছে তাই তো হবে। আমরা তো চাইলেও সেটা আটকাতে পারবো না, কিন্তু আমার বিশ্বাস আছে দি যখন গেছে দাদা ভাইয়ের জন্য ঠিক কিছু একটা ব্যবস্থা করবে। দেখো, হ্যাঁ, আমার মন বলছে, তোমরা দেখো। ইরাবতী তার মানে থানায় গেছেন? কি করে তিস্তা, ইরা কি করে কিছু করবে তুমি বলো? আমি শুনেছি ওকে ছাড়াতে গেলে নাকি অনেক টাকা লাগবে। ইরা কোত্থেকে টাকা পাবে? তুমি তো দেখলে সকলের সামনেই ওর ওই মিস্টার চ্যাটার্জি ওর থেকে মুখ ফিরিয়ে নিলেন। তুমি বলো তাহলে এবার কি করে কি হবে? আমার না, আমার খুব ভয় করছে জানো তিস্তা, কেমন যেন একটা লাগছে। শতদ্রুকে থানায় মারধর করছে না তো? জানো, রাজ রাখাটা কি অনেক অনেক বড় অপরাধ। ওরা নিশ্চয়ই আমার শতদ্রুকে মারধর করছে তিস্তা, নিশ্চয়ই মারধর। বলুন, আপনার সাথে আর কারা কারা জড়িয়ে আছে? আমি জানি না, কিচ্ছু জানি না, আমি কাউকে চিনি না। চুপ! অনেকক্ষণ থেকে এক কথা জিজ্ঞেস করছি, ভালো ভালো উত্তর দিন, নইলে এই, চলো বলো। আপনারা কেন বিশ্বাস করছেন না? আমি সত্যি কথা বলছি, আমি কাউকে চিনি না, আমি জানি না। ক্রাইম করে আবার বড় বড় কথা। কতদিন ধরে চলছে এই ড্রাগ পাচার? আমি সত্যি কিছু জানতাম না। ওর মধ্যে ড্রাগস আছে, আমি সেটাই জানতাম না। চুপ! আমাকে দয়া করে ছেড়ে দিন স্যার। আমার একটা সংসার আছে, আমার একটা বাচ্চা ছেলে আছে স্যার। এইসব কাজ করবার সময় মনে পড়েনি সংসারের কথা? হ্যালো, আমি আকাশ চ্যাটার্জি বলছি। আমার ওয়াইফ ইরাবতী কি এখন থানায় আছে? হ্যাঁ, একটু আগে উনি ছিলেন, এইমাত্র বেরিয়েছেন। বেরিয়ে গেছে? তাহলে কি করব? কোথায় যাবে ইরাবতী? স্যার, এত মার খেয়েও একটা কথা বলছেন ওই লোকটা। ও, ড্রাগস পাচারে কে কে জড়িয়ে আছে কোনো নামই বলেনি? না না স্যার, কিসব ওই পানওয়ালা, পানের দোকান এইসবই বলছে স্যার, এর বেশি আর কিছু বলছে না। তাহলে ছেড়ো না, দোষটা বাড়িয়ে দাও। আর যতক্ষণ না মুখ থেকে কথা বের হচ্ছে ততক্ষণ চালিয়ে যাও। একসময় দেখবে হর হর করে মুখ দিয়ে কথা বেরোচ্ছে। শতদ্রু বাবুকে মারধর করছে নাকি? অফিসার, শতদ্রু বাবু আমার আত্মীয় হন। ওনার গায়ে যেন আর একটা আঁচড়ও না পড়ে, মাথায় রাখবেন। এই মুহূর্তে যার সাহায্য আমার সবচেয়ে বেশি প্রয়োজন, তিনি মুখ ফিরিয়ে নিয়েছেন।